কি নাম? তন্দু বানানো যে চুলাগুলা, এগুলো দেখছেন দেখতে কেমন? এই চুলার উপরের অংশটা হচ্ছে চিপা, উপরের অংশ চিপা এবং ভিতরে বিশাল একটা এরিয়া, দেখছেন না? গোসল করতে কার কার ভালো লাগে? হাত উঠান। নদীর পানিতে গোসল করছেন কারা? একজনও নাই। নদীতে গোসল করছেন একজনও নাই? একজন, দুইজন। নদী না থাকলেও তো পাশে আত্রাই নদী আছে, তাই না? নদীতে গোসল করতে শান্তি আছে, শান্তি লাগে না? ভালো লাগে না? অনেক সুন্দর ঠান্ডা শীতল পানি, গোসল করতে অনেক মজা। কিন্তু জাহান্নামের এই নদীটা কোনো ঠান্ডা শীতল পানি নয়, আত্রাই নদীর পানি নয়, বরং এই পানিটা হচ্ছে ফুটন্ত এবং পানির বর্ণটা হচ্ছে লাল আকারের আকৃতি, যেটা দেখতে রক্তের মতো। যে হুজুর ওয়াজ করবেন, আরো অনেক ওয়াজ আছে, সুদের ওয়াজটা কেন করলেন? কারণ দেখা যায় প্রায় প্রত্যেকটা এলাকাতেই, প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের ভান্ডার খোলা আছে না নাই? প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে এখন বলতে গেলে এটা এমন একটা ব্যাধি প্রত্যেকটা পরিবারের ভিতরেই ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বেঁচে থাকতে চান কি করা লাগবে? সুদ থেকে বেঁচে থাকা লাগবে। তওবা করবেন, তওবার ঊর্ধ্বে কোনো কাজ নাই। আপনি তওবা করবেন মারা যাওয়ার পূর্বেই যে হে আল্লাহ, এই সুদের কারবার থেকে, এই সুদী ব্যবস্থা থেকে আপনি আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, এই এলাকাকে, সমাজকে বাঁচান, এই দেশকে বাঁচান। এই দোয়া করার দরকার আছে না নাই? অবশ্যই এ দোয়া করবেন। নিজে সুদ থেকে বেঁচে থাকবেন। অন্য কেউ যদি সুদের কারবারের সাথে লিপ্ত হয় অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই সুদের কারবার থেকে বিরত রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মানুষ নিজের গুস্ত নিজে কাটছে, এটা হচ্ছে জাহান্নামে। পৃথিবীর বুকে এমনও নজির আছে যেখানে মানুষের গুস্ত পুড়িয়ে পুড়িয়ে মানুষ খায়। বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন গত কয়েকদিন পূর্বে একটা ফাইল ভাইরাল হয়েছে, শুনছেন আপনারা? ফাইলটার নাম হচ্ছে অ্যাবস্টেন ফাইল। যারা ইউটিউব চালায়, ফেসবুক চালায়, ইনারা হয়তো দেখছেন, বুঝতে পারবেন, বলতে পারবেন। এই ফাইলের নাম কি? অ্যাবস্টেন ফাইল। অ্যাবস্টেন ফাইলটা কি? অ্যাবস্টেন হচ্ছে একজন আমেরিকান, মার্কিন একজন ব্যক্তির নাম। তার নাম হচ্ছে অ্যাবস্টেন। এবং এই ব্যক্তি পৃথিবীর যতগুলো বড় বড় রাষ্ট্র আছে, পৃথিবীর যত বড় বড় প্রেসিডেন্ট গুলো আছে, এদেরকে নিয়ে নিয়ে সে অনেক জঘন্যতম খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়েছিল, যেটা গত কয়েকদিন পূর্বে ভাইরাল হয়ে গেছে, সামনে চলে আসছে। এই যে যুদ্ধের মধ্যে যে যুদ্ধ চলমান, ইরান এবং আপনার হচ্ছে আমেরিকা, এরপরে ইসরায়েল, এই যে যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে এই ফাইলটা প্রকাশ হয়েছে। এই ফাইলটা জেফ্রি অ্যাপস্টিন নামে এই ব্যক্তি এই ফাইলটাকে সাজিয়ে রেখেছিল পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টদেরকে নিয়ে। অ্যাপস্টিন নামক একটা আইল্যান্ড নিজে টাকা দিয়ে কিনছে, কিনিয়া ওই আইল্যান্ডের ভিতরে পৃথিবীর বহির্বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়া সেখানে জেনার মতো খারাপ কাজে লিপ্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। তার ব্যবসাটা হলো এমন, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদেরকে সেই আইল্যান্ডে রাখে এবং পৃথিবীর বহির্বিশ্ব থেকে যত বড় বড় ধনী ধনী প্রেসিডেন্ট গুলো আছে এদেরকে নিয়ে সেই জায়গাতে নিয়ে যায়। যাওয়ার পরে কি করে? সেখানে ওই ছোট ছোট বাচ্চাদের দ্বারা তাদের শরীরে মেসেজ করায়, তাদের খেদমত করায় নেয়। এরপরে সেই মেয়েদের সঙ্গে তারা জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে এরকম ঘটনা এর পূর্বে আর পশ্চিমকালেও কোনোদিন ঘটে নাই। জাহেলিয়াতের যুগে যেরকম ভাবে নারীদের উপরে নির্যাতন করা হয়েছে, জাহেলিয়াতের যুগে যেরকম শিশুদের উপরে নির্যাতন করা হয়েছে, জীবন্ত শিশুকে নিজের সন্তান কবরের ভিতরে দাফন করেছে, নিজের পিতা নিজের সন্তানকে কবরে দাফন করেছে, এরকম ঘটনা যখন ঘটেছিল সেটা ছিল জাহেলিয়াতের যুগ। কিন্তু আজকের এই জামানায়, আজকের এই যুগে বাস্তবিক দেখা যাচ্ছে ওই অ্যাবস্টিন নামক জায়গাতে, ওই আইল্যান্ডে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এরকম ভাবে জেনা করে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং এই ফাইলের ভিতরে এমন কিছু ভিডিও চিত্র, এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে তারা এরকম ভাবে কাজ করে, এই বাচ্চাদেরকে দিয়া তারা একটা দেবতার পূজা করে। এই দেবতার নাম হচ্ছে বাল দেবতা। কি দেবতা? বাল দেবতা। বাল নামক একটা দেবতার পূজা করা হয়। এই বাল নামক দেবতাকে তারা মনে করে
যে এই দেবতা হচ্ছে পৃথিবীতে ঝড় বৃষ্টি এই সমস্ত কিছুর ক্ষমতা, যা কিছু সব ওই বাল নামক দেবতার আছে, বলেন নাউজুবিল্লাহ। তারা এটা মনে করে এবং এই ক্ষমতা পাওয়ার জন্য, এই ক্ষমতা পাওয়ার লোভে তারা সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়া ওই দেবতার নামে পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। নরবলি দেয়, অর্থাৎ শিশুদেরকে সেখানে ধরে ধরে হত্যা করা হয়, সেখানে শিশুদেরকে দিয়া দেবতার পূজা করানো হয় এবং ওই সমস্ত দেবতার পূজা করানোর পরে শক্তি বাড়ানোর উদ্দেশ্যে তারা কি করে, তারা ওই ছোট ছোট বাচ্চার দেহকে পুড়িয়ে পুড়িয়ে ওই বাচ্চার পুড়া গোস্ত খেয়ে তারা নিজেদের শক্তি অর্জন করে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অ্যাবস্টেন ফাইলের ভিতরে অসংখ্য দেশের প্রেসিডেন্টের নামগুলো এসেছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দাদা বাবু, ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট মোদি, এর নামটাও ওই অ্যাবস্টেন ফাইলের ভিতরে এসেছে। যদিও বা তার দ্বারা কত রকমের খারাপ কাজ হয়েছে এটা প্রকাশিত হয় নাই, কিন্তু সে যে সেখানে গেছিল, সেখানে ছিল, তাদের সাথে মিশেছে, এটা প্রকাশিত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। অন্যদেরকে নিয়ে তারা একটু বেশিই বলে, কিন্তু তাদেরকে বলবো হয়তোবা এলাকাতে আপনারা 5 জন 10 জন একটে হন, এখন তো হওয়ার সুযোগ আছে। সুযোগটা হলো চুল কেন্দ্র, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? চুল কেন্দ্রগুলোতে আমার মা বোনেরা একত্রিত হয়। মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আজকের পর থেকে নিয়া এই সমস্ত জায়গাতে বসে কারো বিষয়ে গীবত করবেন না, বরং আমি শিখিয়ে দিই, যখন ওখানে বসবেন সর্ব অবস্থায় আপনি যে ব্যক্তি আপনাদের ভিতরে একটু শিক্ষিত থাকবে, ভালো থাকবে, আপনি তাকে বলবেন যে বোন একটু বসে বসে জিকির করাও, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহর বদলতে আপনার গুনাহ মাফ হতে থাকবে। কিন্তু যদি আপনি আপনার অন্য বোনের গীবত করেন, আপনার প্রতিবেশীর গীবত করেন, আপনার স্বামীর গীবতগুলো যদি মানুষের সামনে করেন, তাহলে বুঝে থাকেন এই শাস্তি শুধু পুরুষের নয়, এই শাস্তি কিয়ামতের দিনে আপনাকেও সহ্য করা লাগবে। প্রস্তুত হয়ে থাকেন। আর একটু সামনের দিকে চলেন।